দয়াল আল্লাহ আমরা অনুভবে মাফ করতাম, আর এই মাফ আল্লাহ এখন থাকি না, আরো একদিন থাকিয়েছে। আজকে হলো শেষ দিন, ঠিক? আল্লাহর ইচ্ছা, আল্লাহ যে এরিয়ার প্রতি দয়াবান ওই এরিয়ার বন্দা বান্দির এমন খাম করার সুযোগ করে দিই যে বন্দা বান্দি করবো আল্লাহ তারা মাফ করে দেবে। हर घड़ी देने को जो तैयार है, हर घड़ी देने को जो तैयार है, जो न मांगे से जो बेजार है। দয়াল আল্লাহ খালি চাই আমরা দিতা, আমরা যারা চাই না এরা আল্লাহ আল্লাহ আমরা জন্য তো দিতা করি, তো তার অগণিত মানুষের মধ্যে এমন দলের এমন এক দল আনছেন যে দল জন্নতি। সুবহানাল্লাহ। দল একটাই, আল্লাহর মনোনীত পছন্দিদা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম যে ইসলাম। এই ইসলাম একমাত্র পথ, যে পথে গেলে জান্নাত যাওয়া যাইব। আমরা সামনে মরলে ফুরেই জন্নত, আল্লাহ আমরা সব ওই জন্নত দিও। আল্লাহর ইচ্ছা আমরা আল্লাহর জন্নত দিতা। সুবহানাল্লাহ। হ্যাঁ, জন্নত দিতা। জন্নত এই নই যাইবা যে বন্দা যে বান্দি এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর রাজি আর খুশি হতে, অর্থাৎ আল্লাহ বন্দা বান্দির উপরে খুশি, তাইলেই আল্লাহর পক্ষ থেকে এনে জান্নাত দিয়া দিবা, পুরস্কার, জান্নাত পুরস্কার। আচ্ছা, আমরা সব সময় আল্লাহর কথা মানছি না, সারছি না সারছি না, মান্য করছি আল্লাহ তো বেজার, ঠিক নেই, আল্লাহ বেজার। কিন্তু আল্লাহ দেখুন আমার অমুক বন্দা অমুক বান্দি গুনাহ কাম করে লইছে, তার ইচ্ছা নাই, শয়তান প্ররোচনা দিয়া গুনাহ কামের মধ্যে লিপ্ত করাই লইছে। আমার বান্দা বান্দি অন্যায় কাম করছে শয়তানের প্ররোচনায়, যে শয়তান দেহে দেখছে না। অতএব দয়াল আল্লাহ তার এই মায়ের বান্দা এই বান্দির লাগিয়া অগণিত সুযোগ জমিনের মধ্যে রাখি দিয়েছেন, যাতে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এই জাতীয় সুযোগের সদ্ব্যবহার করে আর এই জরিয়ায় আল্লাহ তার মাফ করে উন্নতি বানাইয়া দেন। ও মুমিন মুসলমান, ও এরিয়াবাসী, বিশ্বনাথ কালীগঞ্জের মুসলমান হল, দয়াল আল্লাহ একিনান এই এরিয়ার প্রতি দয়াল নজরে চাইছেন বিধায় এই সংগঠনের সদস্য হল দিলের মধ্যে আল্লাহ ঢালে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা যে কোনো মূল্যের বিনিময়ে এই মজলিসের আয়োজন করো, আমি আল্লাহ মজলিস আয়োজন করাইয়া তোমরা মাফ করবো। আর আমার কিছু আসি কহলো রে এই মজলিস বইয়া মাফ করে দিব। আলহামদুলিল্লাহ, আমরা জান্নাতি, একবার কই না আলহামদুলিল্লাহ। এই জান্নাতের খবর খেয়ে দিছেন আল্লাহর নবী, আল্লাহ দিছেন নবীজির মাধ্যমে, নবীজির মাধ্যমে আমরা এই জান্নাতের খবর দিছেন। আর নবীজি এই গুরুত্বপূর্ণ ধর্ম ইসলাম জমিনবাসীর আল্লাহর পক্ষ থেকে লই আইছে। এই ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম। এই ইসলাম অন্যান্য ধর্মের মতো নয়, এটা এমন এক ধর্ম যে ধর্মের মাধ্যমে এই জমিনও বন্দা বান্দি কেমনে শান্তিতে থাকতে পারে। এই শান্তিতে থাকবার লাগিয়া যত নিয়ম আর পদ্ধতির প্রয়োজন, ওই নিয়ম পদ্ধতি আল্লাহ তার প্রিয় নবী ইজ্জত আলা নবীর মাধ্যমে শিখিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম খেয়ে দিছেন আল্লাহ। আস্তে কোন কেনে জুড়ে কই না ভাই। আচ্ছা, আগে একটা কথা, রাত তো খুব বেশি কিন্তু হয়েছে না, এখনো 11টা বাজছে না, কষ্ট নেই আপনারা। জি, আমি তো বহুত দূর থেকে আসি, খালি বরুণার থেকে না, আরো বহুত দূর থেকে আসি। তা আমি যদি সহ্য করতাম পারি, তা আপনারা সামান্য সময় দরকারি কিছু কথা আছে যেটা আমি নিজের কাছে প্রয়োজন মনে করি, সবার কাছে আমি পৌঁছাইয়া দিই, আমার জিম্মাদারি।
তো এই কথাগুলো আমি আপনারা সামনে রাখতাম, সময় আমার দিবা তো একটু, লম্বা সময় নাই ইনশাআল্লাহ। কত হইল ইসলাম গুরুত্বপূর্ণ ধর্ম, যেটা আল্লাহ দিছে, যেগুলি খোকা খেয়ে দিছে আল্লাহ বানাইছে মুসলমান করে, আর বিধর্মীকে কে বানাইছে? আল্লাহ আল্লাহ। তাইলে অন্য কথা, যদি আল্লাহ মুসলমানদেরও বানান বিধর্মীরও বানায়, সেভাবে এই দুনিয়াতে আল্লাহর দেওয়া নিয়ামত সূর্য, এই সূর্য থেকে লাভ খালি মুসলমানে ভাইরা, বিধর্মী ভাইরা না, ভাইরা খোকা সুবহানাল্লাহ। এটা আল্লাহর আদত, এই দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আম ভাবে নিয়ামত। সব মানুষ বন্দেগী যারা করবো এরাও আল্লাহর নিয়ামত উপভোগ করবো, নাফরমানি করলেও নিয়ামত উপভোগ করবো, কিন্তু শুধুমাত্র এই দুনিয়ার জিন্দেগিতে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে আর বালাইয়ের হিসা নাই। এই সেদিন হইল ফিরুল মালুমিন, একজন আরেকজন থেকে বাগবা, আর মুমিন হলে আল্লাহ কইবা তোমরা আল্লাহর রহমতের ছায়া তলে। কোন দিন? কিয়ামতে, কিয়ামতে। কিন্তু এই জমিনও আল্লাহর নিয়ামত আম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, আল্লাহ যেটা দেন এগুলো যদি সবের থাকে, তাইলে যে ধর্ম আল্লাহ দিয়েছেন ইসলাম, এই ইসলাম তো খালি মুসলমান, আমরা বুঝি হতা খালি মুসলমানের। হ্যাঁ, তাইলে এই ইসলামের মধ্যে এমন কিছু নিয়ম থাকা লাগবো যে নিয়মে বিধর্মী বাইরও ফায়দা হয়, লাগবো নি না? না, যদি আল্লাহ দিয়া থাকে। ও মুসলমান, ও মুসলমান, চিন্তার কোনো কথা নাই, আমার ইসলাম এত দুর্বল নাই যে দেখা দিয়া উড়াই দিবার মতো। ও মুমিন মুসলমান, যেভাবে মুসলমানের শান্তির ব্যবস্থা ইসলাম, সমানভাবে অন্য ধর্মের মানুষ যারা আছে এরাও যাতে শান্তিতে থাকতে পারে, এর নিয়ম আল্লাহ ইসলাম দিয়েছেন। জুরে হোক সুবহানাল্লাহ। ইসলাম রে তোমরা দোষী মনে করিও না, আর সাধারণ ধর্ম মনে করিও না। এত গুরুত্বপূর্ণ ধর্ম, যে ধর্মের মাধ্যমে দুনিয়ার ক্ষতিকর জিনিস থেকে বাঁচবার সম্পদ আল্লাহ তার প্রিয় নবীর মাধ্যমে দিয়েছে। সুবহানাল্লাহ। জি ভাই, ইসলাম গুরুত্বপূর্ণ ধর্ম। আর এখন কইতে পারো না বলে, এখন তো বাবা করোনার সময় হয়তো এখন মনে হয় ইসলাম তোরা বদলাইছে, নাইনি? न घबराओ मुसलमानों, न घबराओ मुसलमानों, खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। सुबहानाल्लाह। আমরা ডরাইবার কিচ্ছু নাই, বলে ইসলাম করোনা আইছে, যুগটা করোনা নাই। হ্যাঁ, করোনা আইছে, মনে হয় ইসলাম পুরো বদলাই দিবে, মুঠেও নাই, খেনে নাই। সাইরে খেরা বদলেগা জমানে, বদলেগা জমানে হাজারো, মগর কোরআন না বদলা যায়গা। জামানার হাজার পরিবর্তন হইতে পারে, কোরআন ইসলামের কোনো বেশ কমের প্রয়োজন হইতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম। এখন যুগ করোনার যুগ, ঠিক নেই? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে এটা কথা পাইছে, যা কিতা আইসে ভাই, আমরা খামাই করছি, আমরা খামাই যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমরা খামাই করছি, আল্লাহ বলে তোমরা খামাই করছো, এর লাগি আল্লাহরই কথা বলছি। খামাই করছি কথা অস্বীকার করতে পারবো না,
সুতরাং আমরা তওবা করতে হইব, মাফ চাইতে হইব। মাফ চাইলে তওবা করলে আল্লাহ উঠে নিয়ে গিয়া আগর নবী হল একজন নবী হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছিল কিন্তু এরা হকলে মিলি আল্লাহর কাছে নবী না পাইয়া আল্লাহর কাছে যখন তওবা করছে আল্লাহ এরা তওবার কবুল করিয়া গজবে এরা উপর থেকে উঠাই দিয়েছে। হ্যাঁ, তাইলে আমরা যদি তওবা করি আল্লাহ উঠাইয়া দিবা ইনশাআল্লাহ, চিন্তার কথা নেই। হ্যাঁ, তাইলে করোনা আইছে, এখানে আইছে, আমরা ভালো আছি। করোনা আইছে আল্লাহ মনে করছেন এই যুগেই দেওয়ার দরকার। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা গুনার কারণে করোনা আইছে, আর করোনা আইছে কিছু মানুষ সকলেই জমিনের মধ্যে এত শক্তি সঞ্চয় করছে যে শক্তি সঞ্চয়ের বদৌলতে জমিনও মানুষের মানুষ করে না। ও রাষ্ট্রে উল্টাইয়া ও রাষ্ট্র হেন্ডে উল্টাইয়া এমনি উপরে এন্ডে উস্তার হেন্ডে উস্তার আর উস্তা খাওয়ার মাঝে আমরা মুসলমান হল বেশি। ঠিক নেই না? ঠিক না? আমরা উস্তাই না মনে করছো ওই কথা যে তোমরা রে বাগাউরা কেউ নেই, ওর তুই নেই। আর আসা কথা আসো তুই তার বাগাউরা জমিন মানুষের মাঝে আসুন কেমন থাকবাই যত অস্ত্র বানাইছে এটা অস্ত্র দিয়ে জমি সারা দুনিয়ার ধ্বংস করতে কয়েকবার, সারা জমিন যে ধ্বংস হতো কথা বছর খালি তারা তো ডরাইবার কেউরে ডরাইতো না। কিন্তু আল্লাহর ইচ্ছে হয়ে গেছে যে আল্লাহ যে একজন আসল কথা বুঝাইয়া দেওয়ার দরকার। আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কাদির মুতলক আল্লাহ। ওই সমস্ত জালিম যারা রংপুরের মধ্যে ওই কথা ঢুকে গেছিল যে বাগাউরা কেউ নাই, বাগাউরা কেউ নাই, এবার মনে আচ্ছা আমি জানতাম চাই বাঘতে খেয়ে দেখছেন আপনারা? আমি দেখছি প্রত্যেকিয়া লাঠি লইয়া 10-12 জন আর একজন আসলা হলো। এখন এই লাঠি দেখে এই দৌড়া শুরু করছে, তাইলে বোঝা গেল পাগলে কিতা করুন দৌড়ুন। ঠিক নেই, দৌড়ার অর্থ বাগি দেওয়া ঠিক নেই না? ঠিক নাই? ও জালিম হল তোমরা রে বাগাউরা কেউ নাই মনে করছিল ওই কথা দয়াল আল্লাহ দেখাইয়া দিরা আল্লাহর কুদরত যে তোমরা মনে করছো তোমরা রে বাগাউরা কেউ নাই। আমি আল্লাহ যদি বাগাইতে হয় তাইলে কোনো এটুমের প্রয়োজন নাই, সামান্য একটা বাতাস, এই বাতাসের কারণে তোমার দৌড়া লাগবো। আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, দুনিয়ার বড় বড় শক্তিশালী হল হাসুনি করোনার প্রথম যুগে এরা বারে আছে না ভিতরে গেছে দৌড়িয়া গরু হামাইছে। ঠিক নেই না? ঠিক নেই? মাঠে একজনও দেখা গেছে না। হ্যাঁ, আল্লাহ ও জাতের নাম যে জাতে এত বড় বড় শক্তিশালী হলি আল্লাহ বাগাইয়া দিছে, একটা পয়সাও খরচ লাগছে না। এই জমানাতে দয়াল আল্লাহ যে আল্লাহ এত শক্তিশালী, ওই আল্লাহর পক্ষ থেকে যখন গুরুত্বপূর্ণ ধর্ম ইসলাম দেওয়া হয়েছে, ওই ইসলাম আল্লাহ হুকুম করছেন আমার নবীর কথা তোমরা মানিও, আমার নবীর কথা মানিও। যদি আমার নবীর কথা মানিলাও আমি আল্লাহর মায়া তোমরা বনে যাবাই। কার কথা মানলে? নবীর কথা। সুবহান, নবীর কথা ভাই। আরো এখায়া যেখানে আল্লাহ নবীর কথা মানতাম, যে নবীর কথা মানতাম, আর নবীর কথা মানলেই ইউহিব্বুকুমুল্লাহ, আমরা আল্লাহর মায়া বনে যাই। সুবহানাল্লাহ। মনে থাকবো তো কার কথা মানতাম? নবীর কথা। হ্যাঁ, বললেই তো নাই, আল্লাহ বলছেন নবীর কথা মানো। তোমরা আমার আমি আল্লাহর মহব্বতের দাবি করো, ও কথাটা বুঝাইতে যদি হয় তাহলে আমার প্রিয় নবী যেটা হুকুম দিবা তুমি তার হুকুম মানিলে। যদি মানিলাও ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ঘোষণা, আমি আল্লাহর মায়ার বনে যাই। সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী, করুণার মাধ্যমে যেভাবে এই শক্তিশালী গুলোরে বাগাইয়া আল্লাহ কাদির মতলক আল্লাহর শক্তি দেখাইয়া দিছেন, সাথে সাথে ওই আল্লাহ
আল্লাহর পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ ধর্ম ইসলাম জমিনবাসীর উপহার দিয়া হুকুম দিছলা যে আমার নবীর কথা তুমি মানিও, এই করোনা ভাইরাস দিয়া নবীজির হুকুম মানার মাঝে যে কি লাভ, এই কথা মুসলমান হলরে বেদ দিয়া আর জালিম হলরে প্রয়োজন বুঝাইয়া দিছেন। আল্লাহ কইছেন নবীজির কথা মানতাম, আমি ও কথা কইছিলাম না, নবীজির কথা মানতাম। আচ্ছা, ও নবীজি হুকুম করছলা তোমরা খাইবার আগে মুমিন বলে মুসলমান বলে দুই করোনা হওয়ার পরে নবী হুকুম করছেন নিন আগে আগে কই না ভাই সুবহানাল্লাহ। করোনা এইবার আগে ইজ্জত ওয়ালা নবীর হুকুম তোমরা খাইবার আগে দুই এই দুই আমরা অনেকে দইছি আর অনেকে দইছি না, কথাটা ঠিক নি না? ঠিক দইছি না, এই দইছি না যে এর লাগি শাস্তির দরকার আছে না? আছে, হ্যাঁ, দইছি না শাস্তির দরকার আছে। নবীজির এই নিয়ম আছে যে তোমরা খাইবার আগে দুই আজকে করোনা হওয়ার পর থেকে আমি দেখছি, জানি না আপনারা দেখছেন কিনা, আমরা জ্ঞানী হল, সচেতন হল, শিক্ষিত সমাজ খাইবার আগে খুব বালা করে দুই খালি ফানি দি নাই, সাথে আরো লাগায়, কিতা লাগায়? হ্যাঁ, এখন দুই আর দেওয়াটা খার সুন্নত, নবীর সুন্নত। তুমি তো এই দুই আর এনকার করছিলা। আফসোস এই করোনা ভাইরাস দিয়ে তোমার আব্দুর প্রয়োজনটা বুঝাইয়া দেওয়া লাগলো। ও দুনিয়াবাসী ইজ্জত ওয়ালা নবীর হুকুম দুই রকমের। কয় রকমের? দুই রকমের। একটা হইল সুন্নতে মুস্তাহাব, একটা হইল মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা গুরুত্ব বেশি। যেমন সুন্নতে মুআক্কাদা আমরা ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়ি, এই সুন্নতের নাম মুআক্কাদা। যোহরের আগে 4 রাকাত সুন্নত পড়ি, যোহরের বাদে 2 রাকাত সুন্নত পড়ি, এশার বাদে 2 রাকাত সুন্নত পড়ি, এটা সুন্নত হলো মুআক্কাদা। এই সুন্নত না মানলে গুনাহ হইব, মনে থাকবো তো। সুন্নত 2 রকমের। আর সুন্নত যেটা মুস্তাহাব্বা, ইগু না মানলে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তার মানে এটা হলো ফাতলা। এটা কোন চাই, আমি এটা প্রায় হই যে একটা ছোট বাচ্চা তার বাড়ির মেহমান আছে, দূর থেকে দেখছে কোনো মাটি, দূরে গিয়ে মেহমান ওরা তো ধরছে, দড়ি ওই টানি আনিয়া চেয়ার টানি চেয়ারও বইয়া গরমের দিন আছে, গরু গিয়া তুকাইয়া বার করছে ফাঁকা বার করছে। এখন ফাঁকা দিয়া ও মেহমানরে বাতাস করে। সুবহানাল্লাহ। মেহমান আচ্ছা কোন যায়, এত ছোট বাচ্চা মেহমানরে যে এমন ভাবে প্রয়োজন মতো সবটা আনিয়া দিল, বাচ্চা সম্বন্ধে ধারণা মেহমানের, বাচ্চাটা খারাপ না বালা? আসতে হয়েছিল। এখন লগে লগে আমি মনে করাইয়া দিলাম যে এই মেহমানের দিলেও কত আইছে যে গরের এত বাচ্চা এত বালা, এই গরের বড়তা না জানি কত বালা। ঠিক নেই না? ঠিক না? ও দুনিয়াবাসী, আমার প্রিয় নবী ইজ্জত ওয়ালা নবীর হুকুম 2 রকমের। একটা হইল মুআক্কাদা, একটা হইল মুস্তাহাব মান করলে নাকি, না করলে কোনো গুনাহ নাই। ফাতলা ছোট একটা সুন্নাত। নবীজির ওই সুন্নতটা হইল ফাতলা সুন্নত, খাইবার আগে আর 2টা দোয়া। কয়টা দোয়া? আচ্ছা, এতদিন তো আমরা দইছি না, কিন্তু এখন করোনা হওয়ার পরে আমি হয়েছি জ্ঞানী হলে 2 হাত দই না, খালি পানি দিয়া দই, সাবান দিয়া বলে সাবান তো সুন্নত নাই, ঠিক নাই? কিন্তু জরিমানা যদি জরুরি লাগে তাহলে সমানই দেওয়া লাগে না বেশি? হ্যাঁ, জরিমানা। ও দুনিয়াবাসী, নবীজির এই সুন্নাত
এই ফাতলা সুন্নতের গুরুত্ব আগেই যদি আমরা বুঝে লইতাম তাইলে হয়তো করোনা ভাইরাস দিয়া এই সুন্নতের গুরুত্ব বোঝানোর প্রয়োজন হইতো না। আজকে করোনা ভাইরাস দিয়া নবীজির এই সুন্নতের গুরুত্ব দুনিয়াবাসীর বুঝাই দিলা যে আর দোয়ার মাঝে কিলা সুবহানাল্লাহ। এখন যে নবীর এই পাতলা সুন্নত তো লাভ, এই নবীর আরো বড় সুন্নতের কত বেশি লাভ, ঠিক না? ঠিক না? আচ্ছা, এখন আমি জানতাম চাই, শুরুতে হয়েছিলাম এই সালাম খেয়ে দিছেন আল্লাহ, আল্লাহ দিছেন এই ধর্ম, তাইলে মুসলমানেরও লাভ হইতো, বিধর্মীরও লাভ হইতো। এখন আমি দেখাইয়া দেই, মুসলমান যদি নবীজির কথা মানিলেন তাইলে এরা দুইটা লাভ, একটা হইল দুনিয়ার জিন্দেগি আর একটা হইল মৌতের পরের জিন্দেগি। মনে থাকবো তো, কয়টা লাভ? দুইটা, দুনিয়া এবং আখিরাতের লাভ মুসলমানের। আর বিধর্মী ভাইয়ে, অন্য ধর্মের ভাইয়ে যদি মানুন তাইলে তার শুধু দুনিয়ার জিন্দেগির লাভ। ওকে সুবহানাল্লাহ। যেমন এই যে আমি খাইবার আগে 2 ওয়াত দইলাম, সাবান দিয়ে 2 ওয়াত দইলাম, দোয়ার কারণে আমার হাতটা জীবাণু মুক্ত হইল, হইছে না? আচ্ছা, ঠিক এইভাবেই যদি কোনো বিধর্মী ভাই, অন্য ধর্মের ভাই তাইও যদি 2 ওয়াত দইল, এই 2 ওয়াত দইল, তাহলে তার আর জীবাণু মুক্ত হইব না? হইতো না? আমি জানতাম চাই এই জীবাণু মুক্ত হইল 2টা হাত, কয় হাত? 2 হাত। এই 2 হাত দেওয়ার নিয়ম করোনা হওয়ার পরে নবীজি দিছিলেন না করোনার আগে? ও দুনিয়াবাসী, মুসলমান মানলে 2টা লাভ, দুনিয়ার জিন্দেগি, মৌতের পরের জিন্দেগি। অন্য ধর্মের ভাই মানলে দুনিয়ার জিন্দেগির লাভ। 2 হাত মুসলমানের নবীজির নিয়মে যদি দেন তাইলে ওই ভাইরাস মুক্ত যেভাবে হইব, অন্য কোন ধর্মের ভাই যদি দেন তাইলে তাই ভাইরাস মুক্ত হইবা। সুবহানাল্লাহ। এখন জানতাম চাই, ও যে 2 হাত দুইলায়, এই দোয়াটা এটা খার নিয়ম আছে নবীজির, এবং তারা মানছেন খার নিয়ম নবীজির নিয়ম। হ্যাঁ, তোমরা মুখে মানো না, খাম দিয়ে আল্লাহ মানাইয়া দিলা। সুবহানাল্লাহ। অমুমিন মুসলমান, এই গুরুত্বপূর্ণ ধর্ম ইসলাম এই যুগে আইয়া দুর্বল নয়, বলতে ইসলামের খাম যে আমরা অতদিন মানছি, ও মানার ও খামের মধ্যে কি লাভ করোনা ভাইরাস দিয়া দুনিয়াবাসীর বুঝিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই করোনা ভাইরাস দিয়া সুতরাং বদলেগা জমানে, বদলেগা জমানে हजारों मगर कुरान न बदला जाएगा। জমানার পরিবর্তনের কারণে ইসলামের পরিবর্তনের প্রয়োজন নাই, বলকে ইসলাম যেই যুগে যাইব ওই যুগের মানুষই তার যুগ মুআফিক ইসলামরে দেখবো। সুবহানাল্লাহ। যেমন করোনার যুগে ইসলাম খোলেদি খোলামছে না, ইসলাম আগে দিয়েছে। সুবহানাল্লাহ। ও যে আমরা আগ দই মুখ দই, তখন শুনি এটা করোনা হওয়ার পরে আমরা দইলাম, আগে দইছি। ও মুসলমান বল, আমরা যে এতদিন দইছি, ও দোয়ার মাঝে লাভ কিতা? করোনা ভাইরাস দিয়ে দুনিয়াবাসীর আল্লাহ বুঝাইছে। সুবহানাল্লাহ। ইসলাম শান্তির পথ দেখায়, ইসলাম অশান্তির থেকে বাঁচার যত পথ সব থেকে সব নিষেধ করে। ইসলামে নিষেধ করে যত কামে অশান্তি হইব, যত কাজে ক্ষতি হইব, এই ক্ষতিকর জিনিসটা কিয়া আমি পরহেজ থাকতাম, অর্থাৎ নিষেধ এটা করতাম না। সুবহানাল্লাহ। আমি কইছিলাম ইসলাম খেয়ে দিছ আল্লাহ, বিধর্মী রেখে বানাইছ আল্লাহ। এখন 200 মাসের মানুষ একখানো থাকলে ঠেলা ঠেলে হওয়ার সম্ভাবনা আছে না? আছে।
আয়াত আল্লাহ কোরআনে পাকের মধ্যে শুধু মুসলমান হলো রে সম্বোধন করিয়া একটা আয়াত সুবহানাল্লাহ। আচ্ছা খুঁজ যায় মাইল লাগবার আগে এমনি গিয়ে মাথায় পাড়ি দিলেন না, আগে কিছু কথাবার্তা হয়, কথাবার্তা হয় খুব নরম নরম গরম শক্ত কথা হয়, তার মানে গাইল দেওয়া, ঠিক না ঠিক না, গাইল দেওয়া হয়। ও মুসলিম ভাই, মুসলমান ভাই, এই দুই নজরের দরমিয়ান মাইল ঐক্য না করিয়া দয়াল আল্লাহ কোরআনে পাকের মধ্যে শুধু মুসলমানগুলোর সম্বোধন করি আল্লাহ আয়াত অবতীর্ণ করছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। সুবহানাল্লাহ। আমরা মসজিদে গিয়ে আল্লাহর সিজদা করি, ঠিক না ঠিক নাই? তারা মূর্তি দিয়া তারা পূজা করো, ঠিক নাই? এখন আমরা চাইনি আমরা আল্লাহর এসে গালি দিই, আল্লাহর গালি দিক আমরা খুশি মনে বেজার? কোন মুসলমানের চায় না, কোন মুসলমানের চায় না যে আমার মনিব আমার মাহবুব আমার আল্লাহরে কেউ গালি দিক। আল্লাহরে গালি দিও না, আল্লাহ কি দয়াল আল্লাহ তার বন্দারে বান্দিরে আল্লাহ পদ্ধতি কেয়া দিয়া যে আল্লাহরে গালি দিব, তুমি দোষ করলেই তো গালি দিব, অতএব এই দোষের দ্বারের কাছে যাইও না। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যে সমস্ত দেবতার উপাসনা মানুষ করে, খবরদার ও মুসলমান এরা রে গাইলেইও না। নিষেধ কে করছেন? জুড়ে কই আল্লাহ। আমরা মুসলমান ওগুলো নিষেধ করছেন, এরা দেবতারে আমরা গাইলেইতাম না। আল্লাহর এই হুকুম আমরা মানতে রাজি আছি। আল্লাহ আগে দিয়ে গইয়া কইরা তুমি মুসলমান, তুমি যদি তার দেবতারে গালি দাও তাইলে ফিরিয়া তোমার আল্লাহরে তারা গালি দেব। ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, কাজে গালি দেওয়া বালা কাম না পুরা কাম। অতএব আমরা তার দেবতারে গালি দিতাম না। আল্লাহর এই হুকুম, ইসলামের এই নিয়ম, এত সুন্দর ইসলাম, ইসলামের এই নিয়ম আমরা মুসলমান মানতাম না, তো মানতো কে? আমরা গালি দিতাম না। এই কথাটা আল্লাহ, এটা আমরা জানি, এর লাগে আপনারা আমার মায়ের মানুষ, আমরা আপনারা কাছে বুঝিয়ে দিলাম। আপনারা আমার এই কথাটা রাখবার তো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এখন একটা জিনিস বুঝার, যেখানে গালিবার অনুমতি ইসলামে দিছে না, কিন্তু বাঙ্গার অনুমতি আছে। কত ও দুনিয়ার মানুষ সকল তোমরা আমার ইসলামের দিকে চাও, অত সুন্দর ইসলাম, শান্তির ইসলাম, শুধুমাত্র শান্তির পথ ইসলামে দেখায়। অতএব আমরা দুনিয়াবাসীর আহ্বান করি ইসলাম রে পাল করি। তোমরা বুঝো, দেখো, দেখবায় ইসলাম রে তুমি ধাক্কা দেওয়ার মতন কোনো কিছু ইসলাম নেই। আল্লাহ তুমি সহি সমঝ দাও, জুড়ে হোক আমিন। এখন কথা হইল যে আমরা কিছু দুঃখ আছে, এই তো মানে দুঃখ ওই রকমের। হ্যাঁ, শাইরে হয়ে একটি দিলে মন সদা রজু, এক দিলে মন সদা রজু, দিল বকুজা কুজা নাম তনহা মা দাগ দাগ শুধু পুম্বা বকুজা কুজা নাম। সারা শরীর জমি 40 লাগাইবার মতো জায়গা নাই। সারা দুনিয়ার মুসলমান মজলুম, আমরা সমস্যায় জড়িত। কোন সমস্যার কথা আলোচনা হইব? এখন দরকারি কয়েকটা কথা আপনারা সামনে রাখতাম, আপনারা কেউ উঠিয়ে দিতে নাই, সব বইব তো ইনশাআল্লাহ। ইসলাম সুন্দর শান্তির ধর্ম। এই ইসলাম কেউরে কষ্ট দেয় না। সুতরাং এই ইসলাম রে গালিবার বদনামি করবার সুযোগ যেন কেউ না হয়।
আমরা ব্যথায় ব্যথিত। এই তো কিছুদিন আগে কোরআন শরীফের বেয়াদবির একটা ঘটনা আপনারা শুনছেন তো? আঘাত, আমি পরের দিনই বলছি, প্রধানমন্ত্রী আপনার আঘাত লাগছে, আপনার মন্ত্রী পরিষদ মুসলমান যারা আছেন এরা আঘাত লাগছে, এমপি যারা আছেন এরারও আঘাত লাগছে, আর দুনিয়ার কোটি কোটি মুসলমানের দিল ওই রকমের আঘাত হয়েছে যেন দিলের মধ্যে একটা চাক্কু মারা হয়েছে। কোথায় তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই মন্দিরটারে হাতাত আনিয়া ওটার তদন্ত করিয়া দোষী মানুষটারে সাব্যস্ত করে শাস্তির ব্যবস্থা তাড়াতাড়ি। লগে লগে ওটাও কইছে, বাড়ি পড়ছে মাথায়, মাথার বাড়ি পড়লে হুশটা খালি এত থেকে একটা হইলে তো পারে, এর লাগে তাড়াতাড়ি হইলে, কিন্তু তদন্ত দেরি হয়ে গেছে। তদন্ত দেরি হওয়ার কারণে কিছু কিছু দুর্ঘটনা ঘটে গেছে। আমরা এই দেশে হিন্দু ভাই হলো কিছু ঘর বাড়ি নষ্ট করা হয়েছে। আমি এই ব্যাপারে সবসময় সরকারের আহ্বান করতেছি, সরকার আমরা মুরব্বী, ঠিক না ঠিক না, সরকার আমরা মুরব্বী। বাজারও একটা করে লাইছে, এখন বাজারও লগে লগে বাপ দুঃখী কষ্ট পাইছে, মানুষের আতঙ্ক দরিয়া খুশি করেন না করেন না, মুরব্বীর খাম কিতা ওটা তো মুরব্বীর খাম।